ড্রিঙ্ক করেছিল, মানে মাহল একদম বাজে ছিল, আর মানে কমিটি একদম বাজে কমিটি। হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো জাস্ট আমি আগের ব্লগটাকে এন্ড করলাম আর এই ব্লগটাকে স্টার্ট করলাম, কারণ আমরা আজকে 4 জন মিলে রাত 10:30টার সময় একটা জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো আমি এখনই রিভিল করবো না, সেটা আমি একটু পরে রিভিল করবো, লাইক ওইখানে পৌঁছে। তো আমি এখন ড্রেস পরে নিয়েছি, তো এইটা আমার আজকের আউটফিট একটা, এইটা আমি নতুন কিনেছি। আর তোমাদেরকে যে আজকে এতগুলো যে মাল এসছে আমি কিচ্ছু দেখাইনি, লাইক একটা ডেডিকেটেড ভিডিও করব, ব্লগ বানাবো, তো এখানে আমি সব দেখাবো। লাইক আমি মানে 10-12টা আমি ড্রেসেস কিনেছি, মানে আউটফিটস, লাইক প্যান্টস, জামা, সব কিছুই। তো আমি এগুলো একটা ডেডিকেটেড ভিডিও করে দেখাবো। কলিং বেল বাজাচ্ছে কারণ আমি লেট হয়ে গেছি। তো চলো আমি এখানে গিয়ে দেখাচ্ছি। গাড়ি বার করা হয়ে গেছে সব, আর এখানের অবস্থা দেখো, পুরো ধুলো হয়ে গেছে। কালকে মাকে পুরো ইয়ে করতে হবে। মা কালীর নাকি? ও, ছোটদি ভাই ড্রাইভ করছে, আর এদিকে শোভনদা, আর এইদিকে ম্যাডাম, আর এদিকে আমি। অলরেডি পা আমি উঠিয়ে দিয়েছি ওপরে, লাইক আমার খুব ল্যাদ লাগে। আর আমার কি বলছে, লং ড্রাইভ বিরক্ত লাগে, অন্তত 4 চাকা নিয়ে। তো আর বাইকে হলে ভালো লাগে। আমি রাতের বেলা বাইকে ড্রাইভ করতে ভালো লাগে। বাইকে আমার সবসময় ভালো লাগে। বাইকে তুমি রাতের বেলা লং এ চলবে না, মানে তুমি এত ভালো লাগবে বাইকে। আচ্ছা, ছোটদি ভাই তো আমাকে যেখানেই নিয়ে যাবে সেখানে। আমার মনে হচ্ছে বাইকেই রাত্রেবেলায় কষ্ট, বাই চান্স যদি ঘুমিয়ে যাই পড়ে যাব। আমার হচ্ছে রাত্রেবেলা না, শোনো আমারটা শোনো এবার। আমার হচ্ছে হয় আমি চালাবো, আমার চালাতে কোনো অসুবিধা নেই। আমার চালাতে আধ ঘন্টা চালালে আমার পিঠ ব্যথা করে। আমার এখানে পাশে কেউ বসে থাকবে, আমি একা একা চালাবো না। একা সোলো ট্রাভেলও ভালো লাগে, ঠিক আছে। এই পাশে কোথায় এই গল্প কথাতে যাবো, হালকা মিউজিক বাজবে, ঠিক আছে। সেটা তো ভালো লাগে। এইটাতে দিয়ে একবার চোখটা লেগে গেলেই হয়ে গেল। সবথেকে বড় কথা, দিনের বেলার থেকে আমার এই রাতটা আমার ভালো লাগে। আমার রাতের বেলা তখন ভালো লাগে যখন হালকা হালকা বৃষ্টি পড়ছে। না, বৃষ্টির ওয়েদার সেটা আলাদা, হ্যাঁ সেটা আলাদা। কিন্তু না, আমার হচ্ছে যে এই রাতটা আমার ড্রাইভ করতে ভালোই লাগে না। লাইক ওই প্রত্যেক বছর আমরা অষ্টমীর দিনকে যাই মামাবাড়ি, তো আমরা ওই মানে একটা টিপও করতে পারি না, জাস্ট এখান থেকে যাওয়া। কত জানো এটা, কত কিলোমিটার? হ্যাঁ, ওইটা কত কিলোমিটার? হিজুলিয়া 110। আমি পারি না, আমি অর্ধেক অব্দি যাই খুব জোর, বাঁকুড়া বা এসব সাইড অব্দি যাই, সোনামুখী নিয়ে আমি ওকে দিয়ে দিই, ওই চালাই যা করে। আমরা যখন আসবো তখন এখান থেকে লিফট চাইবে, শোভনদা লিফট দেবে। 2, 2.5, 3টে, ঠিক আছে। 4 চাকা থেকে ধরে না, এই বাইক ওয়ালাদেরকেই ধরে। বাইকে সিঙ্গেল থাকলে ডুয়েল থাকলে হবে না, ছেলেদেরকে বেশি, কেননা মেয়ে ছিল। এখানে শুনেছি, অনেক গল্পই শুনেছি, জানি না কতটা কোনটা সত্যি কোনটা ভুল। ইয়ার কি না, গল্প তো আছে এটাতে, গল্প তো শুনেছি। এবারে কতটা সত্যি কতটা মিথ্যে সেটা তো আমি জানি না, এক্সপেরিয়েন্সও করা হয়নি, আর আমি এক্সপেরিয়েন্স করতেও চাই না। আগে আমি খুব ভূতের লাইক দেখতাম মুভি, কিন্তু স্বপ্নগুলো যখন ভূতের আসতো না, ফেটে যেত। লাইক ছুটতেও পারতাম না, কিছু করতেই পারতাম না। স্বপ্নতে না ছুটতে পারবে না, হ্যাঁ, লুকাতে পারবে না, ছুটতে পারবে না, ঝাঁপাতে পারবে না, চিৎকার করতে পারবে না, এগুলো কিচ্ছু পারবে না। আর আমি ছুটতেই পারছি না, মনে হচ্ছে পেছনে যে আসবে, যে ধরতে আছে যে ধরে নেবে। স্বপ্ন যখনই দেখি আমার চিৎকারটা কিছুতেই গলা থেকে আওয়াজ বেরোবে না। চিরি বাবা, আমার গলার এত জোর যে আমি কেন চিৎকার। আর আমার একটা সুপার পাওয়ার আছে, লাইক আমি স্বপ্নতেও না মাঝে মাঝে না, মানে আমি মানে স্বপ্ন দেখছি তো আমি বুঝতে পারি যে ওটা স্বপ্নই। সেটা আমার প্রত্যেকটা স্বপ্নতে মনে হয় না, কিন্তু কিছু কিছু স্বপ্নতে আমার মনে হয়, যেমন আমি বুঝতে পারছি এটা স্বপ্নই। কিন্তু আমার কখনো আমি যেন উপর থেকে ঝাঁপ মারি, আমি জানি অনেক উপর থেকে ঝাঁপ মারি, এটা স্বপ্নই হবে। ঘুমটা ভেঙে যায়, স্বপ্নটা ভেঙে যায়। এইটা আমার মধ্যে আছে। আমার একবার মনে হয় যে হ্যাঁ এটা স্বপ্নই, তখন ওই জন্য যেগুলো আমি ধরো আসল লাইফে করতে পারি না সেগুলো আমি স্বপ্নতে করে দিই। দেখো খালি গাইস,
হচ্ছে এই শব্দটি, তাই মায়েদের চরণে কোটি কোটি প্রণাম। তো এসে গেছি ছোটদিবার প্রোগ্রাম। তো কাকু এখন গান করছে, আর কত লোক দেখো এখানে। আজকে এনার হাত ধরে সমস্ত আর্টিস্ট এখানে আসতে পেরেছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাই কমিটি প্রত্যেক মেম্বারদেরকে যারা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, লাভলি অডিয়েন্সকে আজকে আমরা পেয়েছি। তো আমরা চাইতে হে समझ पे आता है, गाना गाता है, चला जाता है, नहीं सारा नहीं, ऊंची मकान सारा फीकी पकवान, लखोदर की लंगोटी सारा चांदी का पिकदान, हमारे देश में सारा सौमसी बेईमान, फिर भी सारा मेरा देश महान क्या करे सारा, एक मच्छर आदमी को हिजड़ा बना देता है, एक मच्छर सारा आदमी को हिजड़ा बना देता है, मुझे फांसी पे चढ़ा दिया जाएगा, मेरी जबान मेरी आंखें बाहर आ जाएगी। ব্যাগে সব ঢুকিয়ে দিচ্ছে একবার প্রোগ্রামের সামনে, যেখানে স্টেজ আছে সেইখানে। একই মাল নেই আমি যা মাল আছে বেঁচে বেঁচে কাল ঘর থাকবো না, 5 দিন মেলায় ভালো লাগে। কি হবে বলো? এই ইয়ে দাও আমাকে, ব্লু লেগন দাও। আছে ব্লু লেগন নেই? না অরেঞ্জ যাবে, ভাজি ডালবে ব্যাস। কিছুক্ষণ 10 টাকা করে এখানে বিক্রি, ওখান থেকে না, ওখানে সবই আছে। কোথায়? এই যে আগের দোকানটা, আগে আসবে না দোকানটা গো। চলো তাহলে। এখানে কি দাম বেশি? 10 টাকা করে বেশি দিচ্ছে তো এক একটা মাল। 30 টাকার মালটা 40 টাকা। তাহলে ওরাও তো করে। আর এখানে খাবারের দোকান। আমার তো খাবারটা দেখলে এখন বমি পাবে, এখন খুব গা গোলাচ্ছে, জানি না কেন। মানে খেয়ে দিয়ে এত ঝাঁকানি হচ্ছে না, ওই জন্য। না না, ও খরচা করতে চাইছে না, ওই জন্য কাগজ। কে? না না, আমরা তো কখনই। চলো ওরা কি আছে, আমরা এইটা নিচ্ছি, বাটারস্কচ, ভ্যানিলা বাটারস্কচ। ছোটদি ভাই আর দিদি ভাই তো ট্রায়াল রুমে আছে, আমিও ট্রায়াল রুমে বসেছিলাম, ওদেরকে আইসক্রিম দিয়ে এলাম। ছোটদি ভাই তো আইসক্রিম খাবে না, আমি খেলাম, শোভনদা খেলো, আর দিদি ভাইকে দিয়ে এলাম। তো এখানে প্রচুর গরম ভাই, এমনি পুরো ঘেমে গেছি। গাড়িতে সে এসিটা অন করে বসে আছি আমি, আর শোভনদা একটু পরে আসবে মনে হয়, ওকে ওখানে দিতে গেল। তো যখন গান হবে তখন আমি এখানে যাব, গিয়ে আমি অসমোটা এনেছি, অসমোটা দিয়ে কটা গান রেকর্ড করে দেবো। আমি যদি আগে বলতো তাহলে আমি বড় ক্যামেরাটা নিয়ে আসতাম, বাট কিছু বলেনি। আমি বললাম যে রেকর্ড করবে না হয়তো, তো আমি ওই জন্য কিছুই আনিনি। আমি আমার ফোন এনেছি ব্লগ করার জন্য, আর কিছুই না। তো এখন বলছে না আনতে পারতিস। তো যাই হোক, এখন একটা সিঙ্গার গান করছে, তো তারপরে ছোটদি ভাইয়ের আছে। বসে বসে ফোন কাটছে। এখন ডান্স পারফরমেন্স হচ্ছে, তো ডান্স করে এখন ডান্স করতে যাবে, তারপরে ছোটদি ভাই আছে। তো রেডি করে দিচ্ছে, একটা ডান্স পারফরমেন্স হবে, তারপর ছোটদি ভাই আছে। একটা বাজছে, এখনো স্টার্ট হয়নি। তো এবারে ছোটদি ভাইয়ের টান এসে গেছে, তো শোভনদাকে আমি ধরে দিয়েছি অসমো, আর এখন গান করতে যাচ্ছে। সাইলেন্ট প্যালেন্ট করে দিও, কি করবে? আমাকে এখানে ফোন ধরে দিয়েছে ও। স্টার্ট। হ্যাঁ,
লাইক এখানে বসার জায়গা নেই, আর এইদিকে পুরোটা আমার পুরো ব্যাকগ্রাউন্ডে। তো এখনও মনে হয় 3-4টে গান এখনও করতে হবে পরপর, তারপর তো মনে হয় ডুয়েট গান আছে, জানি না আমি। আর আমার কালকে মর্নিং শিফট ডিউটি ভাই, আমার বি শিফট ছিল, আমাকে ফোন করেছিল কাকু এখানকার যে চেঞ্জ করতে হবে। তো ঠিক আছে, মর্নিং করে নেবো, প্রবলেম নেই। সন্দীপের তো অনেকগুলো ভিডিও আমি শ্যুট করে দিলাম, আর এবারে অরেঞ্জ খাচ্ছি। লাইক আমার তখন কর্নাটক খেয়েছিলাম, কর্নাটক বাগেরার থেকে আমার অরেঞ্জ, সেগুলো একটু বরফ দেওয়া, এগুলো আমার খুবই লাগে। এত জায়গায় আমি গেছি সন্দীপের সাথে প্রোগ্রামে, বাট এরকম আমি কোনোদিন ফেস করিনি। তো কী ফেস করলাম সেটা পরে বলবো। লাইক এখানে লোকগুলো সব জায়গায় গিয়ে ঝামেলা করছে, জানি না কেন। প্রথমে ওই আইসক্রিমের যে দোকানটা আছে ওইটা কি ঝামেলা করলো, তারপরে এখন এইটাতে এসে ঝামেলা করছে সবাই। লাইক অরেঞ্জ কাপড় পরে, অরেঞ্জ সব মাফলার মতো সব লাগিয়ে ঝামেলা করছে, জানি না কেন। আর কি ফেস করলাম না করলাম সেটা আমি পরে বলছি, সর্দি বাইরে সবাই আসুক তারপরে আমি বলছি। তাহলে লাইক খুব খারাপ লাগলো, কোনো দিন এমনি ফেস আমি করিনি। আর একটা স্ক্রিনে চলে এসেছি, আমার গলাটা শুকিয়ে গেছে তাই, আর জল ওদের কাছে আছে। আর সত্যিকার গান কমপ্লিট হয়ে গেছে, তো আসছে তখন দাদা আনতে গেছে, ওইখানে আছে। প্রচুর ভিড়, অডিয়েন্স তো প্রচুর আছে। ওই দেখো এখনো ঝামেলা শেষ হয়নি। খাবি না খা। এই যে কি হয়েছে, কাকু ইনভাইট করেছে, ইনভাইট করলো, বলছে আমার বাড়িতে আসবে। ওরা মানে ঠিক আছে, তো ভালো রান্না করে, ঠিক আছে। তো ওইটা বলো। লাইক আমি বলে দিচ্ছি, তো যখন সর্দীপের ভিডিওগুলো শ্যুট করছিলাম, তখন একটা কমিটির লোক নাকি জানি না, একটা লোক এসেছিল, নিয়ে শোভনদাকে প্রথমে ধরেছিল। আমি শোভনদা অসমো ধরেছিল, আর আমি আমার আইফোন আর সর্দীপের আইফোন দুটোতে একটা, আমারটাতে হরাইজন্টাল হচ্ছিল আর সর্দীপেরটাতে ভার্টিক্যাল হচ্ছিল। তো শ্যুট করছিলাম, নিয়ে শোভনদাকে লাস্ট গানটাতেই এসে গেছি, নিয়ে দেখছি অনেকক্ষণ ধরে বকছে। আমি শুনিনি, আমি আমার মতো আমার ভিডিও করতে গেছি, নি করলাম নি। লাস্টে যখন গান হয়ে গেল তখন আমাকে বলছে যে এখান থেকে সরে যান। কেন সরে যান, কেন বলছে পেছনে লোক অসুবিধা হচ্ছে। দেখুন অ্যাডজাস্ট করতে হবে, আমরা তো ভিডিও করতে এসেছি সিঙ্গারে। বলছে না, তারপর বলছে যে কমেডির কোনো ভিডিও লাগবে না, যে কমেডির ভিডিও নাই লাগতে পারে, আর কমেডির ভিডিও দেবও না। তাহলে হ্যাঁ আমি বলে দিয়েছি যে কমেডির ভিডিও নাও লাগতে পারে, কমেডিকে আমি কেন দিতে যাবো, আমাদের নিজস্ব পার্সোনাল। বলছে না হবে না, শোভন দাদা হাতটা ধরে টেনে এদিকে সাইড করে দিল বলে তাই না। ঠিক করে দেবো শোভন, না এরোগিরি করবে না। প্রায় দিন প্রোগ্রাম করতে যাই, আমি এই জিনিসগুলো আমার জানা আছে। হ্যাঁ, ড্রিঙ্ক করে আছে এখন বেকার। আমি এরকম হয়েছে যে আমি ওইখানে এরকম প্রোগ্রামে আমি মেরে দিয়েছি লোককে, এরকমও গেছে, কিন্তু জানো আমার সাথে মারপিট হয়ে গেছে। দিয়ে তারপরে কি হয় বলো তো, এগুলোতে না প্রচন্ড ক্যাওসিং হয়ে যায়, এগুলো ঠিক নয়। মানে তুমি অ্যাটমসফিয়ার বুঝতে পারবে না, ঠিক আছে? না আমি ঝগড়া করিনি, বাট আমি মানে ভালোভাবে উত্তর দিচ্ছিলাম যে কেন সরবো, আমি তো ভিডিও করতে এসেছি। তুমি সুস্থ মানুষ, ও অসুস্থ মানুষ, তোমাকে আর সবাই ড্রিঙ্ক করেছিল, মানে মাহৌল একদম বাজে ছিল, আর মানে কমিটি একদম বাজে কমিটি, আর হচ্ছে লোক খুব বাজে লোক। না কমেডি বাজে নয়, বললে হবে। এসিতে পুরো সামনের আয়নাটা পুরো একদম আবজা হয়ে গেছে, আর মারা তো শুয়ে পড়েছে, আর আমাদেরকে চাবি দিয়ে দিয়েছে যে ভাই তোরা আসবি কত রাতে জানি না, তোরা গেট খুলবি। তো এসে ফ্রেশ হয়ে গেছি, আর খুব টায়ার্ডও আছি। ড্রেস তো চেঞ্জ করব, উপরের ড্রেসটা, নিচে আমি হাফ প্যান্ট পরে নিয়েছি, একটা নর্মাল একটা ড্রেস পরবো, তারপরে শুয়ে পড়বো, কারণ কালকে আমার মর্নিং শিফট ডিউটি, আর ওদের কিছু একটা কাজ আছে, ওরা কলকাতায় যাবে। তো চলো আজকের ব্লগ আমি এখানে এন্ড করলাম। আমার প্রোগ্রাম তো মোটামুটি ভালো হয়েছে, সব কিছু ছিল, জাস্ট ওইটাই খেলে একটু খারাপ লেগেছে, বাট ঠিক আছে, চলতা ইটস লাইফ। তো চলো আজকের ব্লগ আমি এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।